হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মধ্যে সেলফিন ছাড়াও আরেকটি যে অ্যাপস রয়েছে IBBL iSmart, এই অ্যাপটি কীভাবে রেজিস্টার করতে হয় বা সাইন আপ করতে হয়। অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন যে সেলফিন অ্যাপ ছাড়াও আরেকটি যে iSmart অ্যাপ রয়েছে সেটি কীভাবে রেজিস্টার করবো বা সেই অ্যাপটি কীভাবে খুলবো। কারণ হচ্ছে সেলফিন অ্যাপের একটি অসুবিধা হলো আপনি এটা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এটার মাধ্যমে আপনি কারেন্ট অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন না, বা কারেন্ট অ্যাকাউন্ট এর সাথে অ্যাড করে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন না, কারেন্ট অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন না। সর্বোপরি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এর সাথে অ্যাটাচ করতে পারবেন না। তো iSmart অ্যাপ দিয়ে আপনি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এবং শুধু কারেন্ট অ্যাকাউন্ট না, আপনার সেভিংস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের যে কোনো ধরনের অ্যাকাউন্ট এটাতে অ্যাড করতে পারবেন এবং এটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন। IBBL iSmart অ্যাপটি হচ্ছে ইসলামী ব্যাংকের প্রথম মোবাইল ব্যাংকিং অ্যাপস। এরপর হচ্ছে সেলফিন এসেছে। সেলফিন খুব লেটেস্ট এবং আপডেটেড অ্যাপস এটা, তবে iSmart অ্যাপটি কিন্তু সবার আগে এসেছিল। এটা দিয়ে আপনি সেলফিনের মতোই সব ধরনের ফিচার বা ফ্যাসিলিটিস পাবেন, যেমন অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করা, আপনার EFT বা NPSBর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা, মোবাইল টপ আপ করা, বিল পেমেন্ট সহ আরও বিভিন্ন ফিচার যেগুলো আপনি সেলফিনে করতে পারবেন। প্রায় সবগুলো ফাংশন আপনি IBBL iSmartও পাবেন। তো সবগুলো ফিচার আপনি সেলফিনের মতো ব্যবহার করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্ট থেকে, যেটা সেলফিন অ্যাপ দিয়ে করা যেত না। সেলফিন এবং iSmart অ্যাপের মধ্যে অনেক বেশি ডিফারেন্ট নেই, তবে iSmarটের একটি বিশেষত্ব হলো iSmart অ্যাপটি খুলতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট হতে হবে, সেটা হোক স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। তো যে কোনো একটি অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ IBBL iSmart অ্যাপটি রেজিস্টার করার সময় বা খোলার সময় আপনাকে একটি ইউনিক কাস্টমার আইডি চাইবে, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট থাকলেই সম্ভব। অ্যাকাউন্ট থাকলে আপনার একটি কাস্টমার আইডি পাবেন, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টের সাথে যুক্ত থাকে। এটা আপনাকে নিতে হলে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, বা ইসলামী ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে বা আপনার যে শাখায় অ্যাকাউন্ট সেই শাখাতে গিয়ে আপনি অফিসারদের কাছে জিজ্ঞাসা করলে আপনি কাস্টমার আইডিতে পাবেন। তো কাস্টমার আইডিটা নিয়ে আপনাকে iSmart অ্যাপটি চালু করতে হবে। এনিওয়ে, তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই আপনি IBBL iSmart এই অ্যাপসটি কীভাবে রেজিস্টার করবেন, বা কীভাবে আপনি এই IBBL iSmart অ্যাপটি সাইন আপ করবেন বা রেজিস্টার করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। আর সেলফিন iSmarটের মতো সব ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলোর ফিচার্স এবং ফাংশনালিটি সম্বন্ধে টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে আপডেট থাকুন এবং চ্যানেলে চোখ রাখুন, কারণ খুব শীঘ্রই আমরা IBBL iSmart এই অ্যাপটির সব ধরনের ফাংশনালিটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাবো, এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে এই ফাংশনালিটি কাজ করে বা কীভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য প্রথমে হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে, অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর থেকে এবং আইফোন হলে অ্যাপেল স্টোর থেকে আপনার iSmart অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, এখানে চাই ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখুন সাইন আপ। আপনার যদি অলরেডি সাইন আপ করা থাকে বা রেজিস্টার করা থাকে তাহলে সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার সাইন আপ করা না থাকে বা রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আপনাকে আগে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপ কীভাবে করতে হয় সেই অপশনটি আজকে দেখব। তো প্রথমে সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে, ইসলামী ব্যাংকের iBanking যে ওয়েবসাইট আছে সেটাতে নিয়ে আসা হবে। তো এখানে লেখা আছে হচ্ছে সাইন আপ উইথ অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ক্রেডিট কার্ড। আপনি সাইন আপ উইথ অ্যাকাউন্ট দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে সাইন আপ উইথ অ্যাকাউন্ট এটাই সিলেক্ট করা থাকবে, আর আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। তো হচ্ছে সাইন আপ উইথ অ্যাকাউন্ট, আমরা এই অপশন দিয়ে যাব। এখান থেকে গেলে দেখুন উপরে কিছু লেখা ডেসক্রিপশন লেখা আছে, সেখানে হচ্ছে প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ইউ ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম অফ আওয়ার IBBL iBanking। তো কাস্টমার ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া হয়েছে ইউর ইমেল আইডি উইল বি দ্য ইউজার আইডি অফ IBBL iBanking, অর্থাৎ আপনাকে একটি ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটাই হচ্ছে আপনার iBanking-এর ইউজার আইডি হবে। ইমেল অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাক্টিভ, অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে। ইমেল ইনবক্স মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, আপনার ইমেল অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট স্পেস থাকতে হবে যাতে নতুন নতুন কোনো ইমেল গেলে সেটাতে আসতে পারে। মাস্ট নট বি ফুল টু রিসিভ ইমেল ইনস্ট্রাকশন ফ্রম আস। তো যাই হোক, আপনার ইনবক্সটি ফুল থাকা যাবে না যাতে করে মেল যেতে কোনো সমস্যা না হয়। থার্ড হচ্ছে নোট ডাউন ইউর ডেট অফ বার্থ অ্যান্ড ফোন নাম্বার ফর ফিউচার। আপনার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থটি নোট করে রাখতে হবে, আপনি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারে। এবং লেখা আছে ইউ মাইট নিড ইট সেন্ডিং অ্যান আনব্যান্ড রিকোয়েস্ট টু আচ। এবং এরপর হচ্ছে কালেক্ট ইউর ফুল অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড কাস্টমার আইডি ফ্রম অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর কল অ্যাট 1625 বা
166259 অথবা অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে আপনার কাস্টমার আইডিটা লাগবে, যেটা আমি আগেই বলেছি। আর যদি কর্পোরেট অ্যাকাউন্ট থেকে করতে চান সেক্ষেত্রে আপনার কর্পোরেট ক্লায়েন্টস এরকম করতে পারেন। যে কর্পোরেট হচ্ছে আপনার যদি কোনো প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকে, অমুক এন্টারপ্রাইজ লিমিটেড বা অমুক মেসার্স অমুক ট্রেডার্স, এই ধরনের যদি কোনো বিজনেস নামে কোনো অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ফর কর্পোরেট ক্লায়েন্টস এই অপশন থেকে যাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে নিচে যেয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপনার ইউজার রেজিস্ট্রেশনটি ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে ইমেল, এগুলো দিয়ে আমরা নিচে সেকেন্ড অপশনে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে একটি ক্যাপচা ফর্ম থাকবে, এই ক্যাপচা ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে ইন্টার করে সাবমিট করতে হবে। তোমরা ক্যাপচা ফর্মটি দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে AG8N5। তো ক্যাপচাটি দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করার পর বলা হচ্ছে থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস, প্লিজ চেক ইউর ইমেল, উই সেন্ড এ লিঙ্ক টু কন্টিনিউ নেক্সট স্টেপ ফর রেজিস্ট্রেশন। তো এখান থেকে হচ্ছে আপনাকে এখন ইমেল ইনবক্সে চলে যেতে হবে। সেখানে iBanking থেকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে, যার মাধ্যমে আপনি সেখান থেকেই সেই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা এখন ইমেলে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের iBanking থেকে একটি মেইল এসেছে, যেখানে লেখা আছে ওয়েলকাম, উই আর প্লেস টু লেট ইউ নো দ্যাট ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। আপনার প্লিজ ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ এই রেজিস্ট্রেশন। তো আমাদের এই যে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য। তো আমরা লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে হচ্ছে ওরা আবার সেই iBanking iSmartের পোর্টালে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনার বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো আমরা বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। তোমাদের এই সবগুলো ফিল আপ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তোমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপে চলে এসেছি। এখানে হচ্ছে বলা হচ্ছে যে বেসিক ইনফরমেশনের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার 17 ডিজিটের যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এবং তো এখানে হচ্ছে আপনি যেই ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি iBankingটি রেজিস্টার করতে চাচ্ছেন সেই 17 সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং এখানে হচ্ছে কাস্টমার আইডি 13 সংখ্যার কাস্টমার আইডি নাম্বারটি দিতে হবে। তো আমরা এটা ফিল আপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এবং 13 সংখ্যার যে কাস্টমার আইডি আছে সেটা দিয়ে দিয়েছি। এটার জন্য যে আগেই বলে দিয়েছি আমি যে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বারের জন্য আপনার হচ্ছে ব্যাঙ্কের স্টেটমেন্ট নিতে হতে পারে বা আপনার ব্যাঙ্কে যে এই ইনফরমেশনগুলো নিতে হবে। তো আপনি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনার হচ্ছে এখানে দুটো অপশন আছে, ইনভেস্টমেন্ট কাস্টমার, ফরেন এক্সচেঞ্জ কাস্টমার। আপনার যদি এই ধরনের কাস্টমার হন সেক্ষেত্রে আপনি এই দুটো কোনোটাতে টিক দিতে পারেন, আর না হলে আপনি সাবমিট করে দেবেন। এবং নিচে আছে কালেক্ট ইউর ফুল অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার আইডি ফ্রম অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো যাই হোক, আমার যেহেতু এগুলো কালেক্ট করা হয়ে গেছে তো আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিটে ক্লিক করে দিলে এখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো আমরা কান্ট্রি কোড সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার সেলফোন মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি সেলফোন মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বারে যদি 017 এরকম দিয়ে শুরু হয় আপনার মোবাইল নাম্বার, হোক গ্রামীণ বা যে কোনো অপারেটর নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আপনাকে 0 বাদ দিয়ে দিতে হবে। যেহেতু কান্ট্রি কোডের সাথে 0088 এবং 0 অ্যাড করা আছে, তাই আপনাকে 0 বাদ দিয়ে বাকি 10টি সংখ্যা যে রয়েছে সেই সংখ্যাটি আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এবং অবশ্যই এই অ্যাকাউন্টটি আপনার মোবাইল নাম্বারের সাথে এই মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করা থাকতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটাই দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি অ্যাপটির জন্য IBBL iSmart অ্যাপটির জন্য আপনি যে পাসওয়ার্ড দিতে যাচ্ছেন সেই অ্যাপটি এখানে দিতে হবে এবং কনফার্ম করার জন্য এখানে সেকেন্ড টাইম দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কনফার্ম করার পরে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটি OTP পাঠানো হবে। তো এই পর্যায়ে আপনাকে এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে এবং নিচে হচ্ছে
যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা দিতে হবে এবং উপরে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, মোবাইল নাম্বার, সব ধরনের যেটা IBBL iSmart থেকে আপনার অ্যাকাউন্ট ট্র্যাক করা হয়েছে সেই নাম্বারগুলো যেটা পেয়েছে আপনার অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডিতে সেই ইনফরমেশনগুলো দেখাবে। এবং নিচে দেখুন এখানে লেখা আছে ইনেবল ট্রানজাকশন সার্ভিস, এটা কিন্তু ইনেবল করে দিতে হবে। আপনি ট্রানজাকশন করতে চাইলে, যেহেতু আপনি এটা দিয়ে ট্রানজাকশন করবেন, সব ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজাকশন করবেন, সেহেতু আপনাকে এটা টিক দিয়ে দিতে হবে এবং ভেরিফিকেশন কোডটি দিতে হবে। তো আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি এবং রিক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। তোমাদের এগুলো দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে লেখা আসছে iBanking রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন to our IBBL iBanking service. The information you provided needs to be verified by our iBanking administrator. You will need to print and preserve authentication form for activation of your request for the online service. Please bring this printed information to branch of IBBL. Click here to download. এখান থেকে আপনি ক্লিক করে একটি ফর্ম দিয়ে ছোড়া সেই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এই যে দুইটি পেজ আপনাকে ডাউনলোড করা হয়েছে, এই ডাউনলোড ফর্মটি নিয়ে আপনাকে এখন এটা নিয়ে হচ্ছে প্রিন্ট দিয়ে আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে বা নিজের প্রিন্টার থাকলে এই ফর্ম দুটো প্রিন্ট করে দেন হচ্ছে আপনাকে ইসলামী ব্যাংকের যেই শাখাতে আপনার অ্যাকাউন্ট সেই শাখাতে গেলে এখান থেকে ওরা অ্যাপ্রুভাল দিবে, iBanking অ্যাপ্রুভাল অ্যাক্টিভেশন করে দিবে এবং আপনার iBanking ট্রানজাকশন একটি অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভালটিও তারা অ্যাপ্রুভ করে। সেখান থেকে অ্যাক্টিভেশন এবং iBanking অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনার অ্যাপটি চালু হয়ে যাবে। দেন হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনার যথারীতি আপনি ট্রানজাকশন করতে পারবেন এবং পরবর্তী আমাদের এই বিষয় নিয়ে আরও ভিডিও আসবে। আপনি কীভাবে ট্রানজাকশন করবেন, কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন, কীভাবে স্টেটমেন্ট দেখবেন, সব ধরনের ভিডিও আসবে। তো নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল চোখ রাখুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। তো ফর্মের এই পেজ দুটো PDF আকার আছে, এই দুটো হচ্ছে আপনাকে প্রিন্ট করে আপনার ব্যাংকে নিয়ে অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনি ট্রানজাকশন চালু করতে পারবেন বা অ্যাপসে লগ ইন করতে পারবেন। আর এইটা এই iSmart সম্বন্ধে এবং আরও আমাদের যে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাপ রয়েছে CellFin, সেটা সম্বন্ধে যাবতীয় ফাংশনালিটি সম্বন্ধে আপনার যে কোনো ধরনের ভিডিও চাইলে আপনি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে CellFin নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে CellFinের যাবতীয় ফাংশনালিটি রিলেটেড ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, ব্যাংকে আপনার ওই প্রিন্টেড কপিগুলো দিয়ে আসলে অ্যাপ্রুভাল হতে মেবি 1-2 দিন সময় লাগতে পারে। তো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় আপনার ইমেইল অ্যাড্রেসে একটি মেইল আসবে যে আপনার iBanking অ্যাপ্রুভাল হয়ে গেছে। অ্যাপ্রুভাল হয়ে গেলে এখানে আপনি ইউজার আইডিতে আপনার যেই ইমেল আইডিটি দিয়েছেন সেই ইমেল আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার iBankingটি চালু হয়ে যাবে। তো এই হচ্ছে iBanking খোলার প্রসেসিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও থেকে এতটুকু উপকৃত হলে আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার হোমে পৌঁছে যায়। আর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না কমেন্ট বক্সে, সেখানে আপনার এই ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন এবং পরবর্তীতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।